যারা অন্ধভক্ত, অন্ধভক্ত যে গরুরে মা বলা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। এমন আমাদের মুসলমান ভাইরা দেখবেন, একটু ধৈর্য সহকারে। তোমরা গরুকে মা বলাও, তাইলে গরু যে এবারকার বন্যা, প্রত্যেক বছরে বন্যা পৃথিবীর বুকে হয়। তো বন্যাতে যখন গরুটা বাইসা যায়, তখন তোমাদের মা যান নদীতে বাসে, তখন তোমরা যে মারে বাঁচানোর জন্য তোমরা নদীতে ঝাঁপ দাও না কেন? কিসের জন্য নদীতে তোমাদের মাকে বাঁচানোর জন্য তোমরা নদীতে ঝাঁপ দাও না? তোমরা তো নিজের জীবন বাঁচানোর জন্য মাকে ছেড়ে মা নদীতে বাইশা বাংলাদেশে চলে আসে। তোমরা ইন্ডিয়াতে বিল্ডিং এর উপরে বসবাস করে ছাদের উপরে থাকো, তখন তোমাদের মা যে বন্যাতে বাইশা আইসা পড়ে বাংলাদেশের ভিতরে। হ্যাঁ, গরুকে তোমরা মা বলো, তাহলে তোমাদের মার জন্য তোমাদের কষ্ট হয় না? বেদনা হয় না? চোখের কান্না আসে না? তারপর মুসলমানরা যখন গরু কোরবানি দেয়, তোমাদের ভারতবর্ষের ভিতরে তোমরা যে গরু বিক্রি করো মুসলমানের কাছে কোরবানির সময়, বাংলাদেশে অনেক গরু, তোমাদের ভারতের গরুগুলো আহ চোরা লাইনে ডেলিভারি দাও। তো তোমাদের মাকে যখন তোমরা বিক্রি করো বাজারে, তখন তোমাদের মায়া লাগে না? আমাদের মুসলমান মারা, আমরা তো বিক্রি করি না আমাদের মা ঘরে। আমাদের যে গর্ভধারিণী মা, সে মানুষ, সে গরু না, সে মানুষ, আদমজাত, সে আমার মা। সন্তান মাকে অবশ্যই ভালোবাসে, কারণ মার যদি একটু যন্ত্রণা হয়, সন্তানের শরীরে একটু না একটু ব্যথা লাগে, কষ্ট পায়। মা যদি হাত পাও ভেঙ্গা ফেলায়, তারপরেও সন্তানরা মাকে চিকিৎসা করায়। যখন তোমাদের গরু নদীতে ভাইসা বাংলাদেশে চলে আসে, তখন তোমাদের শরীরটা জ্বলে না মার জন্য? যে মা গঙ্গা জলে বেছা জায়গা, তাইলে আমরা মার সঙ্গেই নদীতে আমরা একটু ঝাঁপ দিই, ঝাঁপ দিয়া মাকে বাঁচাই। সেই চেষ্টাটা তোমরা কেন করো না? সেই চেষ্টাটা তোমরা কেন করো না? তোমাদের এবারও বন্যাতে তোমাদের ভারতের থেকে অনেক গরু নদীতে ভাইসা আসছে। তোমাদের মা, তোমরা যাকে মা বলো, সেই মারা বাংলাদেশে ভাইসা চলে আইছে। তারপর মুসলমানের কাছে মা বিক্রি করে ফেলাও। তোমাদের মাকে মুসলমানের যখন জবা করে খায়, তখন তোমাদের কষ্ট হয় না? তোমাদের ব্যথা লাগে না? আমাদের মাকে আমরা তো জবা করে খাই না, আমাদের মার এ তো আমরা জবাই করি না, আমরা তো গরুকে মা বলি না। আমরা যে মা আমাদেরকে জন্ম দিয়েছে, সেই মাকে আমরা মা বলি। সে, আমিও আদম, আমার মাও আদম, আমার বাপও আদম। তো তোমাদের বাপ মা নদীতে ভাইসা ইসা পড়ে, তো তোমরা ঝাঁপ দাও না কিসের জন্য ভাই? তোমরা ঝাঁপ দাও না কেন? তোমরা মার জন্য দুঃখ কষ্ট কেন করো না? বিক্রি কেন করো? তো তোমাদের মার মাংস যেন আমরা খাই, তোমরা বিক্রি করে ফেলাও মাকে। তোমরা আমার তাকে মা বললা দাবি করো। গর্ভধারিণী মাকে, যে মা জন্ম দিয়েছে, সেই মাকে কতটুক মায়া করো সেটা তোমরাই জানো। কিন্তু গরুকে তোমরা যে মায়া করো, গরুকে যে মায়া করো তোমরা, সেই মায়াতে নদীতে হাজার হাজার তোমাদের মা বাইশা বাংলাদেশে চলে আসছে। ইংরেজ সরকারের আমলও অনেক গরু এই বাংলাদেশে তোমাদের মা বাইশা আইসা পড়ছে। তো তোমাদের মার জন্য তো তোমরা কিছু করলা না। তোমরা এত বড় দাবি করো, এত বড় তোমরা দাবি করো তোমাদের মার জন্য কলিজা ফাইটা জায়গা। তোমার ভারতবর্ষে যে মুসলমানরা তাদেরকে অত্যাচারী করো, তোমাদের মাকে কোরবানি দিবে, মুসলমানের কাছে কোরবানি হবে না। তোমরা মুসলমানের কোরবানি দিয়ে তোমরা বিদ্যুৎ দাও ভারতবর্ষতে, ঠিক আছে? তো তোমরা দেখো, আমাদের বাংলাদেশও
সনাতন ধর্মের লোক আছে, তা আমরা তো তোমাদের পূজার সময় আমরা মুসলমানরা বাধা সৃষ্টি করি না। বাধা সৃষ্টি করি না, আমাদের দেশের যে সরকার আছে সরকারের অনুমতি দেয়। এমন আমাদের বাংলাদেশে আহ, সরকারি চাকরিতে যদি হিন্দু থাকে, এমন মুসলমান থাকে, একের সঙ্গে ছুটি দেয়। যদি পূজা হয়, পূজার দিনও মুসলমানকে ছুটি দেয়, এমন তোমাদের হিন্দু ভাইদেরকেও ছুটি দেয়। তাইলে তোমরা, আমাদের বাংলাদেশের সরকার তো হিন্দু না, আমাদের বাংলাদেশের সরকার মুসলমান। তাইলে আমাদের বাংলাদেশের সরকার যে মুসলমান হইয়া পূজাতে ছুটি দেয়, হ্যাঁ, পূজা পালন করার জন্য, তাইলে আমাদের বাংলাদেশের সরকারের শরীরে তো কোনো হিংসা নাই, কোনো নিন্দা নাই, মানে তোমাদের জাতিকে কোনো হিংসা করে না। তোমরা ভারতবর্ষের যে মোদি সরকার আছে, সেই মোদি অনেক হিংসা করে, কারণ মুসলমানের ঈদ আসলে, কোরবান আসলে তোমরা নির্যাতন করো, তোমরা মসজিদ ভাঙো, তোমরা মাদ্রাসা ভাঙো, তোমরা কোরবানি দিতে দাও না, তোমরা অনেক কাহিনী করো তোমাদের ইন্ডিয়াতে। তো এত কাহিনী করো, তাইলে আমাদের বাংলাদেশেও তো হিন্দু ভাইরা আছে, জাতি ভাইরা আছে, হিন্দু ভাইরা আছে, তোমাদের জাতি ভাই, তোমাদের জাতি ভাইরা বসবাস করে, মুসলমানের সঙ্গে মিলামিশা থাকে। আর আমরাও তাদেরকে তাদের উৎসব করতে আমরা দিই। এমন এই বাংলাদেশে আমাদের ঈদে বাধা দিতে পারে না, আমাদের কোরবানিও তারা বাধা দিতে পারে না, কিন্তু তোমাদের ইন্ডিয়াতে তোমাদের সরকার, তোমাদের মন্ত্রী ব্যারিস্টার যারা আছে, ঈদে মুসলমানের ঈদ আসলে তোমরা বাধা দাও, মসজিদে যায় বাধা দাও, নামাজ পড়তে দাও না, কোরবানি করতে দাও না, অনেক অত্যাচারী তাদের উপরে তোমরা করো। কিন্তু আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে, সেই হিন্দু ভাইদেরকে তো আমাদের মুসলমানরা কোনো নির্যাতিত করে না। সরকারের থেকে পারমিশন দেয়, ওই যে আমি বললাম, সেই সরকারের পারমিশন দেয়, পুলিশ প্রশাসন বসায় রাখে, নিরাপত্তা দেয়, পুলিশ প্রশাসন দিয়ে নিরাপত্তা দেয়, পূজাটা যখন ঠিক মতো হয় এইভাবে নিরাপত্তা দেয়। তা আমাদের দেশের সরকার তো হিন্দু না, মুসলমান, তাহলে সে মুসলমান হইয়া তোমাদের বেধর্মী লোকেদেরকে পূজা উৎসব করতে দেয় বাংলাদেশে। হ্যাঁ, তোমাদের ভারতবর্ষে এরকম রেকর্ড আছে? তোমাদের ভারতবর্ষে তো এরকম কোনো ধরনের রেকর্ড নাই। রেকর্ড থাকলে বইলো ভাই। ভারতবর্ষতে এরকম কোনো রেকর্ড নাই, তোমরা একের পর এক মুসলমানদেরকে নির্যাতিত ভাবে নামাজ পড়তে দাও না, রোজা থাকতে দাও না, অনেক কিছুই করতে তোমরা দাও না। তো তোমাদের মনে শয়তান নাকি? তোমরা হিংসা করো না? খোদা হাফেজ।